বাবারে বাবা, শেষ পর্যন্ত এই বাগান খাওয়ার জন্য কামড়াকামড়ি লাগাই দিয়েছে সবাই। কি আছে এর মধ্যে? উপরে তো পুরোই ফিটফাট, ভিতরে কি সব ঠিকঠাক? হুম, জিনিসটা সেই তো। একটু খেয়ে চেক করে দেখি। যেই না সস দিয়ে মুখের ভিতরে দিয়েছি, ভিআইপি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া। বৃষ্টির দিনে সবারই পেটের মধ্যে কুড়কুড় করে, কখন কি খাবো, একটু ভাজা পোড়া হলে ভালোই হয়। তা আমি আর আমার বোন হচ্ছে জম্মের গরিবস। আমাদের কিছু নেই, ঘর বাড়ি কিছুই নেই, নদীর পাড়ে এসে বেড়াচ্ছি। খাওয়ার জন্য জিভ দিয়ে যে নালগুলো পড়ছিল, ভাবলাম নদীতে ফেলে দিই। এই নদীর ধারে এসেই দেখি অমূল্য রতন পেয়ে গেছি। তাড়াতাড়ি আর দেরি করিনি, বাড়ি তুলে নিয়ে চলে আসছি। খাওয়া দাওয়ার প্রসেসিং শুরু করবো বলে রান্নার কাজে লেগে পড়েছি। বেশি কিছু না, ওই এক মুঠ সাঞ্চি শাক তুলে নিয়ে আসছিলাম, সেটাই কুচি কুচি করে নিচ্ছি। এইটা দিয়ে আজকে পকোড়া হবে, পুরোই ফাটাফাটি জিনিস। এইগুলো নিয়ে নেব এক মুঠ। আর দুইটা ছোট ছোট আলু এইভাবে গ্রেট করে নেব, যত পাতলা করা যায়। আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি, একেবারে ঝিরিঝিরি করে কুচিয়েছি। আর শাকগুলো এক মুঠ পেঁয়াজ, ভরে ভরে 2 চামচ বেসন দিয়ে দেব। এখানে বেসনের জায়গায় চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া হাফ চামচ, ভাজা জিরের গুঁড়া, আর একটুখানি কয়েক দানা আস্ত জিরে আমি এরপরে ছড়িয়ে একটুখানি বিট লবণ মেরে দিলাম, যাতে এর ফ্লেভারটা ভালো হয়। 1 চামচ কর্নফ্লাওয়ার, না থাকলে সমস্যা নেই। এইবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আল্লাহর নাম করে আমি হাত দিয়েই মাখানো শুরু করে দিয়েছিলাম। কি করব, খাওয়ার জন্য চোখ দিয়ে নাল পড়ছে, এদিকে আত্মা শুধু বলছে কি খাবো কি খাবো কি খাবো। এই যে মাখানো শেষ, এটাও নরম ডো করে ফেলতে হবে, যাতে যেভাবেই ইচ্ছা শেপ দেওয়া যায়। মশলাগুলো পুরো আলু আর পাতার সাথে ভালোভাবে কুড়কুড় করে মাখিয়ে নিতে হবে। এই যে আমি হাত দিয়েই শেপ করে নিচ্ছি, আমার বাংলা ডিজাইন গোল করে নিয়েছি। আপনারা চাইলে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যা ইচ্ছা করে নিতে পারেন। আমার গোল গোল করে শেপ দেওয়াই মনে হচ্ছিল তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। ভাজার পরে যে এত টেস্টি হয়েছে, না খেলে এটার স্বাদ বোঝা যাবে না। ট্যান ট্যানা হয়ে গেছে আমাদের বড়া বানানো। এইবার তেল দিয়ে দিলাম কড়াইতে, একটা একটা করে পুরো কড়াইটা ভরে দেব। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, ভাজার আগেই মনে হচ্ছিল খেয়ে ফেলি। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। উল্টে পাল্টে চেপে চেপে এগুলো ভেজে নিতে হবে, কিন্তু জালটা একেবারে মিডিয়াম রাখতে হবে, না হলে ভিতরে থাকবে কাঁচা, বাইরে হয়ে যাবে পাকা, মানে ওই বাইরে পুড়ে যাবে। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে এই শাকগুলো যেখানে সেখানে পাওয়া যায়, জানলা দিয়ে তাকালেই জানলার বাইরে খুঁজে পাওয়া যাবে। যখনই একটু সস দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম একটাও কারোর দেব না, সবগুলো আমি খেয়ে পুরো তামা তামা করে দেব। এই যে লাল টুকটুকি বোর মতো শুধু পেটে ভরছি। আল্লাহ হাফেজ।